সাফল্য ব্যর্থতার পেন্ডুলামে দুলতে দুলতে ২০২৪ সালটাও পার করে দিল বাংলাদেশ ক্রিকেট দল। চলতি বছর ওয়ানডে, টি-20 ও টেস্ট মিলিয়ে সর্বমোট ৪০টি ম্যাচ খেলেছে শান্ত লিটনরা। খেলেছে ১২টি সিরিজ ও একটি বিশ্বকাপ। তবে পারফরম্যান্স বিচারে ২০২৪ সালটা কেমন কাটল টাইগার বাহিনীর? সমর্থকদের প্রত্যাশা পূরণে কতটা সফল হল তারা? চলুন জেনে নেওয়া যাক। মার্চে অনুষ্ঠিত বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা টি-20 সিরিজের মধ্য দিয়ে চলতি বছরের শিডিউল স্টার্ট করে টিম টাইগার্স। সিরিজের প্রথম ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে মাত্র ৩ রানে হেরে যায় তারা। পরের ম্যাচে ৮ উইকেটের জয় দিয়ে দুর্দান্ত এক কামব্যাক করলেও সিরিজের শেষ ম্যাচটি ২৮ রানে হেরে যায় শান্তরা, যার ফলে বছরের প্রথম সিরিজই হাতছাড়া করে ফেলে বাংলাদেশ। একই মাসে লঙ্কানদের বিপক্ষে ওয়ানডে সিরিজ খেলতে নামে শান্ত বাহিনী। সিরিজের প্রথম ম্যাচে লঙ্কানদের তারা ৬ উইকেটে হারিয়ে দেয়। এরপর দ্বিতীয় ম্যাচে বাংলাদেশকে ৩ উইকেটে হারিয়ে পাশার দান উল্টে দেয় শ্রীলঙ্কা। তবে সিরিজের তৃতীয় ও ফলাফল নির্ধারিত ম্যাচে ৫৮ বল হাতে রেখেই ৪ উইকেটের জয় তুলে নেয় টিম টাইগার্স। সেই সাথে ২০২৪ সালে তারা নিজেদের প্রথম সিরিজ জয় উদযাপন করে। লঙ্কানদের বাংলাদেশ সফর সমাপ্ত হয় ২ ম্যাচের টেস্ট সিরিজের মধ্য দিয়ে। সিরিজটির প্রথম ম্যাচে ৩২৮ রান ও ২ ম্যাচে ১৯২ রানের বিশাল ব্যবধানে হেরে সাদা পোশাকের নিজেদের অসহায়ত্বের পরিচয় দিয়ে দেয় বাংলাদেশ। এরপর মে মাসে ৫ ম্যাচের টি-20 সিরিজ খেলতে বাংলাদেশ সফরে আসে জিম্বাবুয়ে ক্রিকেট দল। সিরিজের প্রথম ৪ ম্যাচে জিম্বাবুয়েকে যথাক্রমে ৮ উইকেট, ৬ উইকেট, ৯ রান ও ৫ রানে হারিয়ে দিয়ে বাংলা ওয়াশের স্বপ্ন বুনছিল শান্তরা। তবে শেষ ম্যাচে সিকান্দার রাজাদের কাছে ৮ উইকেট হেরে বসে তারা। জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজ শেষ করে একই মাসে যুক্তরাষ্ট্রের ফ্লাইট ধরে টিম বাংলাদেশ। মূলত পরের মাসে শুরু হতে চলা টি-20 বিশ্বকাপের প্রস্তুতির অংশ হিসেবে যুক্তরাষ্ট্রের বিপক্ষে ৩ ম্যাচের টি-20 সিরিজের আয়োজন করা হয়েছিল। যুক্তরাষ্ট্রের মতো নাম না জানা টিমের সাথে সেই সিরিজটি যেখানে হেসে খেলে জিতে যাওয়ার কথা ছিল বাংলাদেশের, সেখানে প্রথম ২ ম্যাচেই আমাদের নামধারী টাইগাররা পুচকে মার্কিনীদের কাছে ন্যাক্কারজনকভাবে হেরে বসে। সিরিজের শেষ ম্যাচে ১০ উইকেটের বড় জয় তুলে নিয়ে হোয়াইট ওয়াশের লজ্জা এড়ালেও র্যাঙ্কিংয়ের বাইরে থাকা একটি দলের কাছে সিরিজের হারে গোটা ক্রিকেট বিশ্বের কাছে বাংলাদেশ হাসির পাত্রে পরিণত হয়। যুক্তরাষ্ট্রের কাছে এমন ধিক্কারজনক সিরিজ হারের পর জুনে অনুষ্ঠিতব্য টি-20 বিশ্বকাপের গ্রুপ পর্ব পার করা নিয়েই শঙ্কা তৈরি হয়েছিল বাংলাদেশি ক্রিকেট ভক্তদের হৃদয়ে। তবে বিশ্বকাপের গ্রুপ স্টেজের প্রথম ম্যাচে লঙ্কানদের ২ উইকেটে পরাজিত করে সমর্থকদের সেই শঙ্কাকে গুড়িয়ে দেয় টাইগার বাহিনী। পরের ম্যাচে প্রোটিয়াদের কাছে মাত্র ৪ রানের ব্যবধানে হারলেও গ্রুপ স্টেজের শেষ ২ ম্যাচে নেদারল্যান্ডস ও নেপালকে গুড়িয়ে দিয়ে সুপার ৮-এর টিকিট পেয়ে যায় টাইগার্সরা। তবে সুপার ৮-এর অস্ট্রেলিয়া, ইন্ডিয়া ও আফগানিস্তানের বিপক্ষে খেলা ৩টি ম্যাচের মধ্যে কোনোটিতেই জয়ের হাসি হাসতে না পেরে টি-20 বিশ্বকাপ হতে ছিটকে যায় তারা। তবে বিশ্বকাপ ভরাডুবির বেদনা মিটে যায় আগস্টে অনুষ্ঠিত পাকিস্তান সফরে। সফরটিতে পাকিস্তানের বিপক্ষে ২টি টেস্ট ম্যাচের সিরিজ খেলে বাংলাদেশ। ২টি টেস্টে বাবর রিজওয়ানদের যথাক্রমে ১০ উইকেট ও ৬ উইকেটে গুড়িয়ে দিয়ে পাকিস্তানের মাটিতে ইতিহাস রচনা করে মেহেদী, শান্ত, তাসকিনরা। পাকিস্তানিদের লন্ডভন্ড করার পর টিম বাংলাদেশ উড়াল দেয় ভারতের উদ্দেশ্যে। ভারত সফরের শুরুতেই তারা ২ ম্যাচের টেস্ট সিরিজ ২-০ ব্যবধানে হেরে বসে। এরপর টি-20তেও ৩-০ ব্যবধানে ইন্ডিয়ানদের কাছে হোয়াইট ওয়াশ হয়ে একরাশ হতাশা আর লজ্জা নিয়ে দেশে ফিরে আসে টিম বাংলাদেশ। তবে ইন্ডিয়ার কাছে টেস্ট ও টি-20তে হোয়াইট ওয়াশ হয়েও টাইগার বাহিনীর মন ভরেনি। তাই তো অক্টোবরে অনুষ্ঠিত দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট সিরিজে হোয়াইট ওয়াশ হয়ে বসে বাংলার দামাল ক্রিকেটাররা। সিরিজটির প্রথম ম্যাচে ৭ উইকেটে এবং দ্বিতীয় ম্যাচে ২৭৩ রানে হেরেছিল তারা। এরপর আবুধাবিতে অনুষ্ঠিত বাংলাদেশ বনাম আফগানিস্তান ওয়ানডে সিরিজেও হারের বৃত্ত থেকে বের হতে ব্যর্থ হয় টাইগাররা। সিরিজটির প্রথম ম্যাচে আফগানিস্তানের কাছে তারা ৯২ রানে হেরে যায়।
পরের ম্যাচে 68 রানের বিশাল জয় দিয়ে সিরিজে কামব্যাক করলেও শেষমেশ আর সিরিজটির ট্রফি নিজেদের ঘরে তুলতে পারেনি বাংলাদেশ। সিরিজের তৃতীয় ও ফলাফল নির্ধারিত ম্যাচে তারা 5 উইকেটে হেরে বসে। এরপর বিজয়ের মাস ডিসেম্বরে ওয়েস্ট ইন্ডিজ সফরের মধ্য দিয়ে 2024 সাল শেষ করে বাংলাদেশ ক্রিকেট দল। ক্যারিবিয়ানদের মাটিতে টেস্ট সিরিজ দিয়ে টাইগারদের সফর শুরু হয়। প্রথম টেস্টে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে 201 রানের বিশাল ব্যবধানে হারলেও দ্বিতীয় টেস্টে তাদেরকে 101 রানে হারিয়ে দিয়ে হিসাব বরাবর করে নেয় টাইগাররা। দিন শেষে 1-1 সমতায় সিরিজ শেষ করে ট্রফি ভাগাভাগি করে নেয় দু দল। তবে টেস্ট সিরিজে কাটায় কাটায় টক্কর দিলেও ওয়ানডে সিরিজে ক্যারিবিয়ানদের সামনে হাঁটু গেড়ে আত্মসমর্পণ করে মিরাজ লিটনরা। 3 ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচ 5 উইকেটে, দ্বিতীয় ম্যাচ 7 উইকেটে ও তৃতীয় ম্যাচ 4 উইকেটে হেরে বসে তারা। তবে ওয়ানডেতে হোয়াইট ওয়াশের প্রতিশোধ টি-20তে নিয়ে নেয় বাংলাদেশ। 3 ম্যাচের টি-20 সিরিজের 3টিতেই ওয়েস্ট ইন্ডিজকে উড়িয়ে দিয়ে 2024 সালের হ্যাপি এন্ডিং করে টাইগার বাহিনী। তবে 2024 সালটা যে বাংলাদেশ দলের জন্য ভুলে যাওয়ার মতো একটা বছর ছিল, সেটাও ভুলে গেলে চলবে না। চলতি বছর সর্বমোট 4 সিরিজে হোয়াইট ওয়াশের লজ্জা পেয়েছে টিম টাইগার্স। সেই সাথে ওয়েস্ট ইন্ডিজ সিরিজ বাদ দিলে বাকি প্রায় সবকটি সিরিজেই নিজেদের দুর্বল প্রমাণ করে এসেছে বাংলাদেশ। তার উপর যুক্তরাষ্ট্রের মতো পুচকে দলের সাথে সিরিজ হারের লজ্জা তো রয়েছেই। তাই 2024 সালটা যে বাংলাদেশের জন্য ভুলে যাওয়ার মতো একটা বছর ছিল, তা অস্বীকার করার কোনো উপায় নেই।